সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা আছে, একটা কুল গাছ আছে, বুঝতে পারছেন? ষষ্ঠ আসমানের উপরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন বোরাকে করে আমার আপনার নবীকে আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আকাশ পথে যাত্রা শুরু করেছিলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর বোরাক বলল আমি আর যেতে পারবো না। জিবরাইল ফেরেশতা বললেন আমার শত শত যে ডানা আছে ভাই, আমার 600 ডানা আছে, এই ডানা সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারবে না। এখানে আল্লাহর নূরের তাজাল্লি এত, যে জায়গায় যদি আমি এক কদম যাই আমি পুরে ছারখার হয়ে যাব, আল্লাহর নূরের তাজাল্লিতে ধ্বংস হয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আপনার নবী সেই সময় বলেছিলেন ভাই জিবরাইল তাহলে আমি এখান থেকে কেমন করে আল্লাহর দরবারে আমি যাত্রা করব, আল্লাহর দরবারে আমি কেমন করে যাব? হযরত জিবরাইল ফেরেশতা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হলেন আমার আল্লাহর দরবারের শ্রেষ্ঠ মেহমান। শ্রেষ্ঠ মেহমানকে মেহমানদারি করার জন্য স্পেশাল যানবাহন আমার আল্লাহ পাঠাবেন। সেই যানবাহনটার নাম হলো রফরফ। এই রফরফ লিফট আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে দিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বোরাক থেকে নামিয়ে ওই রফরফে আপনার আমার দয়ার নবীকে তুলে দিলেন। কয়েক মুহূর্তের মধ্যে আপনার আমার নবী আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেলে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা। ফেরেশতাদের আল্লাহ আওয়াজ দিলেন, ডাক দিলেন, জানিয়ে দিলেন হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ যদি কোনো কিছু বা আমার পৃথিবীর উপর পৃথিবীর জমিনে কোনো কিছু আমার আল্লাহ যদি করার জন্য বা কোনো নির্দেশ জারি করেন, কোনো ফেরেশতাদের কোনো নির্দেশ জারি করেন, সেটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার আল্লাহর আরশ থেকে পাঠিয়ে দেন। সিদরাতুল মুনতাহা থেকে ফেরেশতারা সেটা নিয়ে ভাই আমার তার যে যার নিজের কাজেতে তারা লেগে পড়েন। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে সাবআস সামাওয়াতি ওয়াল আরদ, সাবআস সামাওয়াত, 7টা আসমানের কথা বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, যে সবাই আকাশের উপরে আরো আকাশ আছে কিনা কোন বিজ্ঞানীর জানার ক্ষমতা ছিল না। ছিল বাবা, জোরে বলেন ছিল। 1450 বছর আগে আকাশের উপর 7টা স্তর আছে। এই আকাশ হচ্ছে 7টা স্তরে বিভক্ত। এটা কি কোনো বিজ্ঞানী আবিষ্কার করেছে? আজ থেকে 1450-1500 বছর আগে আবিষ্কার হয়েছে নাকি? হয়েছে মাত্র আপনার 100 বছর আগে হয়েছে। এই 100 বছর আগে, তার আগে মানুষ জানতোই না যে আকাশের উপরে আরো স্তর আছে। কিন্তু 1450 বছর আগে আল্লাহর কোরআনে লেখা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে আমার মুরব্বিয়ানেরা, সাবআস সামাওয়াতি ওয়াল আরদ, সাবআস সামাওয়াত আল্লাহর কোরআন মাজিদে জানানো হয়েছে 7টা স্তরের কথা। আকাশের 7টা স্তরের কথা 1450 বছর আগে আল্লাহর কোরআনে জানানো হলো। 1450 বছর পরে বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে তারা বলল ভাই আমার আকাশের উপরে ভাই আমার বায়ুমণ্ডলের 7টা স্তর আছে। স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার করে তারা ভাই আমার 7টা স্তরের কথা বর্ণনা করল। আজকে যেটা গবেষণায় আকাশের বায়ুমণ্ডলের 7টা স্তর তারা আবিষ্কার করল, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হলো। এর দ্বারাই বোঝা যায় আল্লাহ 1450 বছর আগে যা বলছেন, আজকের বিজ্ঞানীরা যত গবেষণা করছেন, একটার পর একটা গবেষণা বিজ্ঞানীদের মিলে যাচ্ছে। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ছে, তত আল্লাহর কোরআন বোঝা মানুষের জন্য সহজ হয়ে যাচ্ছে। যদি বলেন হুজুর আরো কোন উদাহরণ আছে নাকি, আমি অনেক উদাহরণের আগে দিয়েছি।
ইন্টারনেটে গিয়ে আমার ওয়াজগুলো সার্চ করলে, বক্তব্য সার্চ করলে পাবেন প্রায় হাজার হাজার বক্তব্য আছে, 20-25 হাজার বক্তব্য আমার আছে ইন্টারনেটে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদে 1450 বছর আগে বলছেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেকের মতো গেড়ে দিয়েছি। 1450 বছর আগে আল্লাহ বলছেন পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। হে তরুণ যুবকেরা, আজকে বিজ্ঞানীরা গবেষণা করলো, আচ্ছা বলুন তো দেখি, পেরেকের নিচের দিকটা বেশি থাকে না উপর দিকটা বেশি থাকে? পেরেকের নিচের দিকটা গাড়লে নিচের দিকে বেশি থাকে না উপরে? নিচের দিকে বেশি থাকে। 1450 বছর আগে আল্লাহ বলছেন পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকের যুগের বিজ্ঞানীরা গবেষণা করলো, তারা বলছে পাহাড়গুলোকে মাটির উপরে আমরা যতটা দেখি তার 80%, 70% থেকে 80%, 90% জমিনের নিচেতে সেটা আছে। 1450 বছর আগে আমার আল্লাহ যে পেরেকের সঙ্গে তুলনা করলেন বিজ্ঞানীদের কথার দ্বারাই, পাহাড়গুলো সব জমিনের নিচে 70 থেকে 90% গভীরতা সবচেয়ে বেশি আছে। উপর দিকে যতটা দেখতে পাই তার 70 থেকে 90% মাটির জমিনের তলায় আছে। মিলছে না মেলেনি? মিলছে না মেলেনি? বলে 1450 বছর আগে কোনো বিজ্ঞানী ছিল না, এসব কোনো কিছু ছিল? কোন ল্যাপটপ ছিল? হ্যাঁ, কোন রকম উইপ্রো ছিল, ইনফোসিস ছিল, কোন রকম ভাই আমার নাসা ছিল, ইসরো ছিল? 1450 বছর আগে চাঁদে চন্দ্রযান, মঙ্গলযান এসব কিছু ছিল নাকি? কিচ্ছু ছিল না। আল্লাহ 1450 বছর আগে যা বলেছেন, যত গবেষণা হচ্ছে মিলে যাচ্ছে। কত বলবো, অনেক বলেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কথায় কথা বেড়ে যায়, খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে বলি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে যেদিনে আপনার আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন আমার মাতৃগর্ভে স্থান লাভ করেছেন, সেদিন আমার আল্লাহ খুশি হয়ে, আনন্দ হয়ে, আনন্দিত হয়ে, খুশি হয়ে আমার আল্লাহ ফারিস্তাদের আওয়াজ দিয়ে বললেন, হে মালাইকা ফারিস্তারা, আসমানবাসীকে জানিয়ে দাও, আসমানবাসীদের জানিয়ে দাও, ফারিস্তাদের বলে দাও, অর্ধরাত্রিতে আমার রাহমাতুল লিল আলামিন যে নবীকে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ জীব বানিয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব করেছি, যার জন্যই আমি আল্লাহ তো ব্যবস্থাপনা নিয়েছি, সেই রাহমাতুল লিল আলামিন আখির জামানার পয়গম্বর মাতৃগর্ভে স্থান লাভ করেছে। এই আকাশবাসী তোমরা খুশি হয়ে যাও, জমিনবাসীকে জানিয়ে দাও। আর শোনো শোনো, দীর্ঘদিন ধরে মানুষের অন্যায়, অত্যাচার, অবিচার আমি আল্লাহ সহ্য না করে রহমতের দরজা তালা মেরে দিয়েছিলাম। বহুদিন থেকে আকাশ থেকে পানি বর্ষণ করি না। যাও যাও, আমার নবীর আগমনে, আমার রাহমাতুল লিল আলামিনের আগমনে আকাশের দরজার তালাখানা খুলে দাও, রহমতের দরজার তালা খুলে দাও, আকাশ থেকে অবিরাম পানি দুনিয়া আর জমিনে দান করে দাও। সেই বছরে আমার আল্লাহ আকাশ থেকে সবচেয়ে বেশি পানি আরবের জমিনে দান করেছিলেন। আরবের মানুষেরা ওই পানি পেয়ে আনন্দিত হয়েছিল। পশু পাখিগুলো নতুন করে তারা পেখম মেলেছিল, আনন্দে নৃত্য করেছিল। গাছপালাগুলো আবার সবুজ হয়ে শাখা প্রশাখার বিস্তার ঘটিয়েছিল। মানুষগুলো আনন্দে আত্মহারা হয়েছিল। ওই বছরের নাম তারা দিয়েছিল, আরবের মানুষেরা ওই বছরের নাম
নাম তারা দিয়ে বলেছিল সানাতুল ফাতহে ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে তারা ভূষিত করেছিল। জয় এবং আনন্দের বছর নামে তারা ভূষিত করেছিল। ওই বছর কি? আমার নবী যে বছর রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসছে। বন্ধুরা আমার, সবাই খুশি হয়েছিল, কিন্তু দুঃখ পেয়েছিল একজন। কে সেটা? ইবলিস, শয়তান দুঃখ পেয়েছিল। আমার নবীর জন্মেতে যে সবাই খুশি, সবাই যে আনন্দিত হয়েছে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার নবীর জন্মতে সবাই খুশি হয়েছে, শুধু কেবলমাত্র দুঃখ পেয়েছে ইবলিস শয়তান। আর বর্তমানে যারা দুঃখ পায় তারা ইবলিসেরই চাচতো ভাই, ফুফুতো ভাই, হয় চেলা না হলে মুরিদ। কথা ঠিক না ভুল? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে। কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মামিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। 12 রবিউল আউয়ালে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে। কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না তুমি আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবে সাদেকে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে। কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে। জোরে হবে না?
জোরে হবে না, আর জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। আরো জোরে, আরো জোরে। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মোতালেব খুশি হয়ে, দাদু মোতালেব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। জোরে হবে না, আর জোরে হবে না। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, 12 রবিউল আউয়ালে বরকত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জমিনে রহমত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, আল্লাহুম্মা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, আপনি কোনো কিছুতে খুশি হলে মানুষকে মাঝে মাঝে খাওয়ান কি খাওয়ান? জোরে বলেন, খাওয়ান না খাওয়ান না? আপনার ছেলে হয়েছে, জন্ম হয়েছে, লোকে বলে না মিষ্টি খাওয়াবি না? কি এটা তার বহিঃপ্রকাশ। খুশি হলে মানুষকে খাওয়াও। মানুষকে খাওয়ালে কোনোদিন বরবাদ হয় না, হয় বাবা? হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে বানি ইসরাইল যুগে পিপাসার সময় কুকুরকে পানি পান করানোর জন্য 12 বছরের আল্লাহ তার গুনাহ মাফ করেছে। তাহলে কুকুরকে খাওয়ালে যদি পানি পান করালে, কুকুরকে পানি পিপাসার সময় খাওয়ালে যদি গুনাহ মাফ হয় 12 বছরের, আর ইমানদার আল্লাহওয়ালা মানুষ, সাধারণ মানুষ, মানুষকে খাওয়ালে গুনাহ মাফ হবে না? হবে না? আবার নবী এসেছেন বলে আপনি খাওয়াচ্ছেন, বলছে খাওয়ানো চলবে না, বেদাত বলছে না, বলে নবীর মিলাদ করা বেদাত। মিলাদ মানে জন্ম, জন্মের আলোচনা, জন্মের আলোচনা। বলছে জন্মদিন করছো কেন? হ্যাঁ, মৃত্যুদিন তো করছো না, মৃত্যুদিন তো করছো না। মানে নবীর নিয়ে আলোচনাকে বন্ধ করতে হবে, নবী পাকের নিয়ে আলোচনাকে বন্ধ করতে হবে। কারণ নবী পাকের নিয়ে আলোচনা করলে ইমানদারের মনে নবী প্রেম বাড়বে না কমবে? ওরা তো নবী প্রেমটাকে যাতে না তৈরি হয় সেটা চেষ্টা করছে। নবী প্রেম যাতে তৈরি না হয় তার জন্য চেষ্টা করছে। এই চক্রান্ত আমেরিকা ব্রিটেনের চক্রান্ত। কারণ তারা চিন্তার মধ্যে আছে, তারা টেনশনের মধ্যে আছে। আপনি জানেন না, অবাক হয়ে যাবেন এই পশ্চিমাদের চক্রান্ত কেমন মুসলমানদের উপর তারা চালায়। আপনি জানেন না, অবাক হয়ে যাবেন। এই দেশে যখন তারা ছিল, ইংরেজরা শাসন করেছিল 200 বছর। তারা দেখলো হিন্দু আর মুসলমান যদি এক হয়ে যায় তাহলে আমাদের এই দেশে রাজত্ব করার স্বপ্ন আর হবে না, রাজত্ব করা মুছে যাবে। তাই হিন্দু আর মুসলমানদের এক হতে দিলে হবে না, এদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে হবে। এটা হলো পলিটিক্স। যত দ্বন্দ্ব লেগে থাকবে তত যারা চেয়ারে বসে আছে আরো যুগ যুগ চেয়ারে বসে থাকতে পারবে। এটা হলো পলিটিক্স। সেই পলিটিক্স এখনো চলছে, ভালো করে ভেবে চিন্তে দেখুন চলছে। ইংরেজ সরকার যখন দেখলো ইংরেজদেরকে তাড়ানোর জন্য হিন্দু আর মুসলমান এক হয়ে লড়াই করছে,
তখন তারা নিয়ে এলো একটা রাইফেল, যে রাইফেলের টোটাটাকে গুলিটাকে, তখনকার যুগের রাইফেল তো টোটাটাকে গুলিটাকে দাঁতে করে টেনে কেটে ফেলে দিয়ে তবে ভরতে হতো। তখন তারা ছড়িয়ে দিল এই টোটাতে যে গুলিটা দেওয়া হয়েছে তাতে গুলিতে চর্বি মেশানো হয়েছে, চর্বিটা হলো গরু আর শূকরের চর্বি দিয়ে। তখনও তারা হিন্দু মুসলমানের ভিতর দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করেছিল। এর চক্রান্ত তাদের আগে থেকেই ছিল, বুঝতে পারছেন? এরকম হাজারো চক্রান্ত তারা করে যাচ্ছে। হে যুবকেরা, আপনি বলবেন ভাইজান আপনি সব খবর রাখেন কি করে? পড়াশোনা করতে হয়, ইন্টারনেট সার্চ করতে হয়, তথ্য নিতে হয়, গবেষণা করতে হয়, তবে পাওয়া যায়। মুসলমানের ছেলেদেরকে এই মোবাইলের দ্বারাই তোমার আমার ভাইকে বিপদগামী করছে। এরা কি করছে? এখন চক্রান্ত করছে। এখন আর সেই টোটা নাই, দাঁতে করে কেটে ফেলে দিয়ে আপনাকে আমাকে বিপদগামী করার জন্য দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করত। এখন তা না করে এই মোবাইলের মাধ্যমে করছে। কি করে করছে? এই মোবাইলের মধ্যে অশ্লীলতা ভরে দিচ্ছে, অশ্লীলতা গেম, এমন এমন গেম দিচ্ছে, তুমি ওই গেমের মধ্যে নিমজ্জিত হয়ে থাকবে, সব ভুলে যাবে, ঘর ভুলে যাবে, সংসার ভুলে যাবে, পয়সা ভুলে যাবে, ইনকাম ভুলে যাবে, ছেলে মেয়ে ভুলে যাবে, বাপ মা ভুলে যাবে, নবী ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে, নামাজ ভুলে যাবে। ওই গেম নিয়ে শুধু চালিয়ে যাচ্ছে। মুসলমানের ছেলে শুধু গেম চালাচ্ছে, ডিডি 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 ডিডি, খালি গুলি করে যাচ্ছে, গুলি আর বন্ধ হয় না। আছে না? না। আর এই গেম লোড করার কথা কারা বলছে? আমার দেশের বড় বড় সেলিব্রিটি লোকেদেরকে টাকা দিয়ে দিয়েছে। শাহরুখ খানকে, এই নাও 50 কোটি দিচ্ছি, আমাদের গেমের অ্যাড করে দাও। সে ওসব দেখলো না, এতে মানুষের ক্ষতি হবে না উন্নতি হবে ও দেখার দরকার না। আমি টাকা পেয়েছি, ভালো করে অ্যাড করে দিচ্ছে, এই গেমটা খেলুন, এত ইনকাম হবে, এত লাভ হবে। অ্যাড করছে শাহরুখ খান, অ্যাড করছে সচিন টেন্ডুলকার, অ্যাড করছে অমিতাভ বচ্চন, অ্যাড করছে আদানি আম্বানি, সব করে মানুষকে মোবাইলে বিভোর করে রেখে দিয়েছে। এই রাত দিন মোবাইল চালিয়ে 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 ব্রেনটাকে নষ্ট করে ফেলছে। ভাই আমার ঠান্ডা বুদ্ধি মাথায় কিছু নাই, উন্নতি ডেভেলপমেন্ট, ভাই আমার কত তাদের মধ্যে প্রতিভা আছে, সেই প্রতিভাগুলো সব ধ্বংস করে দিচ্ছে এই মোবাইলের গেম আর তার সঙ্গে সঙ্গে কিছু অশ্লীল ভিডিও। বলবেন হুজুর আপনি জানলেন কি করে? পড়াশোনা করে জানতে পারছি মোবাইলে কি আছে। এত কিছু তো আমাদের ক্ষমতায় নাই। কোন গেম আমার মোবাইলে একটাও দেখাতে পারবেন না, কোনোদিন গেম টেম খেলিও না, কিন্তু এসব তথ্য ইন্টারনেট থেকে পাওয়া যায়। ভাই আমার এসব তথ্য লেখালেখি পড়াশোনার মাধ্যমে পাওয়া যায়। এমনকি অশ্লীল ভিডিও এই মোবাইলে দেখিয়ে দিচ্ছে, ছেলে মেয়ের অবৈধ সম্পর্ক, অশ্লীল ভিডিও। ভাই আমার এতে দেখানো হচ্ছে, এই দেখে আমার আপনার ঘরের ছেলেরা, যুবকেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইল পেয়ে তারা অশ্লীলতায় মগ্ন হয়ে তাদের দুনিয়া আখেরা ধ্বংস করে দিচ্ছে। এমনকি আমি আজকে আমাকে একজন ইন্টারনেটে পাঠালো, হুজুর দেখুন এই যে একজন পপ স্টার বা পর্নো স্টার, মানে যারা অশ্লীল ভিডিও তৈরি করে, যারা অবৈধভাবে ভিডিও তৈরি করে, অবৈধ নারী পুরুষ একসঙ্গে মিলিত হয়, নারী পুরুষ একসঙ্গে সহবাস করে, একসঙ্গে জেনা করে, ব্যভিচার করে, ধর্ষণ করে, এই রকম ভিডিও তারা তৈরি করে। তার মধ্যে একজন নাম হলো মিয়া খলিফা। বলে হুজুর ইন্টারনেটে ধরা পড়েছে, মিয়া খলিফা নাম দিয়েছে মুসলমানের। পরে ডাউট হলো যে মুসলমানদের মেয়ে কি এত নিচে নামতে পারে, এই রকম অশ্লীল কাজ করতে পারে, এত বড় পর্নো স্টার হতে পারে? তো সার্চ করে দেখা গেল, যার ভালো করে ভেরিফাই করে দেখা গেল এই মিয়া খলিফা আসলে মুসলমান নয়, এ হলো একজন লেবানিস অমুসলিম, এ মুসলমান নয়, একে পশ্চিমারা ব্যবহার করেছে, এর নাম দিয়েছে মিয়া খলিফা। অথচ
অথচ খলিফা মুসলমানদের একটা সম্মানের জিনিস। খলিফা মানে হলো প্রতিনিধি, আল্লাহর নবীর প্রতিনিধিদের খলিফা বলা হয়। এ মুসলমানদের ইনসাল্ট করার জন্য, মুসলমানদের ছোট করার জন্য, মুসলমানদের হেয় প্রতিপন্ন করার জন্য এ একটা উপাধি নিয়েছে। এর আসল নাম অন্য, এর আসল নাম অন্য। বুঝতে পারছেন বাপেরা আমার? যার মধ্যে খারাপ সত্তা আছে সে খারাপটাকে ভালো করতে হবে। মাতালকে দোষ দিও না, মদটাকে দোষারোপ করো। এই মদটার জন্যই মাতাল অন্যায় করছে। মাতালকে দোষ দিও না, অপরাধীকে দোষ দিও না, অপরাধকে দোষ দাও। তার মধ্যে সেই ভাবনা চেতনা তৈরি করো যাতে করে অপরাধী অপরাধ মুক্ত হয়ে যায়। কারণ সে তার খারাপ সত্তা দিয়ে কাজটা করেছে। আর এই জন্যই ধর্মের বাণী এসেছে, এই জন্যই ধর্মের কথা বলা হয়েছে। ভাইরা আমার, তরুণ যুবক আজকে দেখুন এক শ্রেণীর সবল লোকেরা দুর্বলের উপর অত্যাচার করছে। এটা আজ থেকে নয়, বহুদিন আগে থেকে। মাইট ইজ রাইট, জর্জার মুল্লুক তার। যে যেখানে সংখ্যালঘু তার উপরে কিছু সংখ্যাগুরু মানুষ যারা খারাপ মানুষ, সবাই নয়, তারা অত্যাচার করছে। সেটা এদেশে হোক আর বিদেশে হোক, সেটা ভারতে হোক আর বাংলাদেশে হোক। অথচ ইসলাম বলেছে অন্যের ধর্মকে কোনোদিন খারাপ বলবে না, অন্যের ধর্মের উপর আঘাত করবে না, অন্যের ধর্মকে কষ্ট দেবে না, অন্যের ব্যক্তিকে অন্য ব্যক্তিকে কখনো খারাপ বলবে না। শুধু তাই নয়, রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন যেই হয় হোক না কেন, রক্তের সম্পর্কে সারা বিশ্বের মানুষ একে অপরের ভাই, সবাই ভাই। এটা ইসলাম বলে দিয়েছে। এ কথা আর কেউ বলতে পেরেছে কিনা আমি জানি না। সারা বিশ্বের মানুষ একে অপরের ভাই, এটা আর কেউ বলতে পেরেছে কিনা আমার জানা নাই। আপনার জানা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি সেই রেফারেন্স গুলো বক্তব্যে তুলে ধরবো। কিন্তু ইসলাম বলেছে রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। জোরে হবে না? এর থেকে মহানুভবতার কি আছে? আর কি মহানুভবতা দেখতে চান? কোরআনের ভুল ব্যাখ্যা করে, কোরআনের ভুল মানে করে, কোরআনের ভুল এক্সপ্লেনেশন করে মানুষকে ভুল বুঝিয়ে লাভ নাই। সঠিক কোরআন যদি পড়েন, আপনি কোরআনকে ভালোবাসবেন। আমি যেমন গীতা ভালোবাসি, আমি যেমন বেদ ভালোবাসি, আমি যেমন বাইবেল ভালোবাসি, আমি যেমন ত্রিপিটক ভালোবাসি, আমি যেমন জিন্দাবেদ ভালোবাসি, আমি যেমন ওল্ড টেস্টামেন্ট ভালোবাসি, আমি যেমন নিউ টেস্টামেন্ট ভালোবাসি, আমি কোরআন ভালোবাসি, আমি কোরআনকে ভালোবাসি। কোরআন আমার ধর্মগ্রন্থ, কোরআন আমার পথ নির্দেশক গ্রন্থ, কোরআন আমরা মানি। মনে রাখবেন, তা বলে অন্য কোন ধর্মগ্রন্থকে আমি খারাপ মানি না, সব ধর্মগ্রন্থকে আমি সম্মান করি। যখন আপনি ভালো মানুষ হবেন তখন অন্যের ধর্মকে সম্মান করবেন। অন্যের ধর্মকে যে সম্মান করে সেই তো নিজের ধর্মকে সম্মান করতে পারে। কথা ঠিক না ভুল? আমি তো আর গোপনে কথাগুলো বলছি না, মানুষকে ভুল বুঝিয়েও যাচ্ছি না, ইন্টারনেটের সামনে কথা বলছি। পৃথিবীর বুকে লক্ষ লক্ষ মানুষ আমার বক্তব্য শোনেন। যে কথা আগেও বলেছি সে কথা আজও বলছি। কিন্তু এক শ্রেণীর মানুষ আছেন, তারা সমাজের বুকে বিভাজন করছেন হিন্দু মুসলমানের মধ্যে। তারা নিজেরা গেম খেলে নিজেদের চেয়ারকে ইংরেজদের মতো পাকা করার চেষ্টা করছেন। যেমন ইংরেজরা করেছিল হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের মধ্যে বিভাজন লাগিয়ে দিয়ে নিজেদের গদি আসনকে মজবুত করার, আজও সে চক্রান্ত করছে। সেটা এই দেশে হোক আর ওই দেশে হোক, তারা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ। সেটা ভারতে হোক আর বাংলাদেশে হোক, যারা করছে যে ধর্মেরই হোক, আমি চরম নিন্দা করি, চরম নিন্দা করি। বাপেরা আমার, আপনারা দেখছেন না বাংলাদেশে আজকে তারা বলছে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। খুব ভালো করেছো, খুব ভালো করেছো।
অনেক অন্যায় করেছিল, আজকে তো পাচ্ছি আমরা কি আয়না ঘর অমুক তমুক সব বেরোচ্ছে। নিশ্চয় যেগুলো অন্যায় অবশ্যই অন্যায় বলতে হবে, ভালোগুলো ভালো বলবো, অন্যায়গুলোকে অন্যায় অবশ্যই বলবো। কিন্তু তারপরেও তোমরা একটা মুক্ত নতুন দেশ তৈরি করার পরেও এখন আবার তোমরা এই সব অন্যায়গুলো হচ্ছে কেন? তোমরা গণতন্ত্রের উপর বিশ্বাস রাখতে পারছো না কেন? তোমরা নতুন সরকারের উপর বিশ্বাস রাখতে পারছো না কেন? তোমরা কেন আইনকে হাতে তুলে নিচ্ছ? আইনকে হাতে তুলে নিয়ে নিজের ইচ্ছা মতো তোমরা এর উপরে আঘাত ওর উপরে আঘাত কেন করছো? সেটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরেই হোক আর সংখ্যাগুরু সম্প্রদায়ের উপরেই হোক, যেখানেই হোক না কেন এগুলো করছো কেন? ইদানিং কালে তারা আবার কিছু মাজার ভাঙতে ব্যস্ত হয়ে গেছে, আপনারা দেখেছেন মাজার ভাঙছে কেন রে ভাই? বলতে শিরক হয়, তার জন্য মুফতি আছে, আইন আছে, ল আছে, বিচার আছে, কোর্ট আছে, পুলিশ আছে, মিলিটারি আছে, র‍্যাব আছে। সেসব না করে পাবলিক গিয়ে কি করছে? লাঠি সোটা নিয়ে গিয়ে মাদ্রাসা ভাঙছে, এই মাজার ভাঙছে, কবরস্থান ভাঙছে। তুমি শিরক দূরীকরণ করতে গিয়ে আল্লাহর ওলিদের ভাই আমার কবরে গিয়ে লাথি মারছো, অথচ ইসলাম বলছে কবরকে সম্মান করতে হবে। কোন ইমানদারের কবরে কখনো অন্যায় করলে আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন, তার পাটা একদিন বরবাদ হয়ে যাবে, তার হাতটা একদিন বরবাদ হয়ে যাবে। এই জ্ঞান কি তোমাদের নাই? মোল্লা মৌলবীকে এই জ্ঞানটা দেয়নি? শিরক বেদাতকে বন্ধ করতে গেলে সেই কমিটির সঙ্গে আলোচনায় বসো, প্রশাসনকে নিয়ে আলোচনায় বসো। মনে রাখবে এইভাবে কোনোদিন জোর জুলুম করে অন্যের উপরে নিজের ভাবনা চেতনাকে চাপিয়ে দেওয়া যায় না। ভাবনা চেতনা অন্তর থেকে আসে, ভালোবাসার মধ্যে দিয়ে আসে। এই ভালোবাসাকে জাগ্রত করতে হয়। ভালোবেসে জয় করো, জোর করে হিংসা দিয়ে বিদ্বেষ দিয়ে মেরে ধরে কোনোদিন জয় করা যায় না। এই জ্ঞান কি তোমাদের নাই? তুমি যে মাজারগুলো ভেঙে দিচ্ছ, ভাবছো সেই মাজারগুলো আবার আগের মতো হবে না, আবার 6 মাসের মধ্যে দেখবে আগের মতোই হয়ে গেছে, অথচ তুমি কিছুই করতে পারলে না। মাঝখান থেকে তুমি অপরাধী হয়ে গেলে, লাভের লাভ কিছু হলো না। অথচ যদি সত্যিই তুমি মাজার থেকে শিরক বেদাত মুক্ত করার ইচ্ছা তোমার থাকতো, তাহলে তাদের মন মানসিকতার পরিবর্তন করতে, সেই চেষ্টা করতে, তার দ্বারাই সত্যিকারের অপরাধ অন্যায় মুক্ত হতো। আমি দেখলাম কিছু মানুষ, আমি এই কথাটা বলিনি এতদিন, আজকে কেন বলছি? ইন্টারনেটে দেখে আমার খুব কষ্ট হয়েছে। কিছু পাগল খ্যাপা মানুষ মাজারে থাকে, দেখবে মাজারে মসজিদের পাশে কিছু পাগল খ্যাপা মানুষ থাকে। পাগল খ্যাপাদের কোনো গুনাহ আছে ভাই? কোনো গুনাহ নাই। তাদের ব্রেন ঠিক নাই, তাদের চুল, তাদের হাত পা, তাদের কথাবার্তা, তাদের নখ, তাদের গোঁফ, তাদের চুল, তাদের চেহারা, তাদের পোশাক দেখলেই বোঝা যাবে সাধারণ মানুষ নয়। আমাদের মতো সাধারণ মানুষ হলে তারা এইভাবে চলতো না। সেই লোকগুলোকে গিয়ে মেরেছে মাজারে। সেই লোকগুলো মাজারে থাকে, মাজারে থেকে কেউ একটু ভিক্ষা টিক্ষা দেয়, সেগুলো খায়, সেই নিয়ে তারা হয়তো কিছু নেশা পানীয় করে, সেগুলো অন্যায়। কিন্তু তারা তো পাগল লোক, পাগল লোক, তারা তো নেশা পানি করতেই পারে। তারা এক কোণে গিয়ে করছে, তাদেরকে বুঝিয়ে বাজিয়ে সরিয়ে দাও, বুঝিয়ে দাও, তাদেরকে পর্যন্ত মেরেছে। তারা কাঁদছে, এই ছবি ইন্টারনেটে ভাইরাল। আমার দেখে খুব কষ্ট হলো। পাগলের কোনো গুনাহ নাই। বাপেরা আমার, এগুলো সুফিজমের মানুষেরা সহ্য করতে পারে না, তাসাউফপন্থী মানুষেরা এগুলো সহ্য করতে পারে না। তুমি পাগলটাকে মেরে রক্তাক্ত করলে ও কি কাল থেকে নামাজি হয়ে যাবে? ও কি কাল থেকে আল্লাহওয়ালা হয়ে যাবে ভাবছো? কোনোদিন হবে না। কারণ ও পাগল খ্যাপা মানুষ, ওকে ওইভাবে মেরে পরিবর্তন হয় না। যদি ওকে ভালোবাসতে, ও ভালোবাসলে হয়তো একটু পরিবর্তন হতে পারতো, মেরে পরিবর্তন করা যায় না। ভাইরা আমার, এটা আমার নবীর আখলাক নয়। আমার নবী অসহায় মানুষদের ভালোবাসতেন, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দিতেন, পোশাকহীন মানুষকে পোশাক দিতে বলেছেন। আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি।
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা আল মুসলিমু মান সালিমাল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয় যার হাতের দ্বারাই, যার কথার দ্বারাই অন্য মুসলমান কষ্ট পায়। ওই ব্যক্তি মুসলমানই নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, কথাগুলো একটু ভাববেন। আল্লাহর নবী বলেছেন, তুমি ভালো খাও আর তোমার পাশের বাড়ির মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, মনে রাখবে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমানের উপর মুসলমানের 5টা হক। কটা হক? 5টা। আল মুসলিমু হকুল মুসলিমে আলাল মুসলিমে খামস। মুসলমানের উপর মুসলমানের 5টা হক। রাদ্দুস সালাম, সালামের জবাব দাও। ওয়া ইয়াদাতুল মারিজ, বিমারি মানুষকে দেখতে যাও। ওয়া ইত্তিবাইল জানাইজ, জানাজায় অংশ নাও। ওয়া ইজাবাতুদ দাওয়াত, কেউ দাওয়াত করলে, আমন্ত্রণ করলে গ্রহণ করো। ওয়া তাসমিয়াতিল আতিস, এবং হাঁচি হলে তার জবাব দাও। তাহলে বিমারি মানুষকে দেখতে যেতে হবে, এটা ইসলাম বলেছে। ক্ষুধার্ত মানুষকে খেতে দিতে হবে, ইসলাম বলেছে। এমনকি বলেছে তুমি যখন ভালো মন্দ খাবে, পাশের প্রতিবেশীকে, পাশের বাড়িটাকে দিয়ে খাবে। যদি মনে হয় তাকে দিলে তোমার কমে যাবে, এমন ভাবে খাবে যাতে পাশের বাড়ির ছেলেপুলেদের নাকে যেন খবর না যায়। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। इस्लाम दयार कथा बोले, मयार कथा बोले। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम। भूखे को खाना खिलाने का नाम है इस्लाम। प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम। अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। সেই ইসলাম কোথায় আমাদের? সেই দিন কোথায়? নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়ে রেখেছে, ধাপ্পাবাজিও করছে, ছেলের বিয়েতে মোটা ফুল দিচ্ছে, আছে না নাই? আল ছেটে বাড়াচ্ছে, মুখ দিয়ে খিস্তি করছে, মাঝে মাঝে ক্যাচাও মেরে ফেলছে, আছে না নাই? তাস খেলছে, হ্যাঁ, জুয়া খেলছে। চাচা আমার আসরের নামাজ পড়ে বেরিয়ে দেখছে ছেলেরা সব তাস খেলছে, বলছে পল্টু কি চাল মেরেছিস? বলে কেন গো চাচা? গোলাম ফেলেছি। বলে বিবি নাই? বলে বিবি দিয়ে মান না। বিবি দিয়ে গোলামে পিটাপিটি করে বেরিয়ে যাচ্ছে। হাই রে হাই, ইসলাম আজকে আমরা কেমন ইসলাম মেনে চলছি? আর নবীর একজন শিষ্য, আন্দালুসিয়া, স্পেন, সেখানকার যিনি সুলতান, নাম হলো মালিক শাহ, হযরত মালিক শাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, হযরতে মালিক শাহ বিশ্ববিখ্যাত একজন সুলতান ছিলেন বাবা। কেমন নবীর আদর্শ মেনেছেন, কেমন নবীর আখলাক মেনেছেন বাবা, কেমন নবীর চরিত্র মেনেছেন। হে তরুণ যুবকেরা, একজন নামাজি, পরেশগার, আল্লাহওয়ালা সুলতান ছিলেন বাবা হযরতে মালিক শাহ। তিনি একজন পৃথিবী বিখ্যাত সুলতান। তিনি মাঝে মাঝে একটু হরিণ শিকার করতেন। তৎকালীন যুগের শিকার করা একটা গর্বের ব্যাপার। তখন সমস্ত রাজা বাদশারা তৎকালীন যুগে তারা শিকার টিকার তারা করতেন। এই শিকার করা একটা গর্বের ব্যাপার। শিকার করা ভাই আমার, তখন জঙ্গল বেশি ছিল, তখন পশু পাখিও বেশি ছিল বাবা। হে তরুণ যুবকেরা, হে আবার মুরব্বিয়ানেরা, মালিক শাহ বাবা সুলতান মালিক শাহ তিনি ভাই আমার শিকারে বেরোলেন। তার সৈন্য সামন্ত নিয়ে একটা জঙ্গলে গেলেন। গভীর জঙ্গলের পাশে গিয়ে, জঙ্গলের ধারেই ছিল একটা গ্রাম। সেই গ্রামে গিয়ে তিনি অবস্থান করলেন। কয়েকদিন ধরে ওই গ্রামে থাকবেন আর প্রতিদিন জঙ্গলে গিয়ে ভাই আমার হরিণ শিকার করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একদিনকার ঘটনা। ওই মালিক শাহর সঙ্গে যে সমস্ত সৈন্যগুলো ছিল, এই সৈন্যরা একদিন খাবার জন্য দেখলো আজকে আমরা কি খাবো। অতি সহজে খাবার কোথায় পাই? দেখতে পেল একটা বৃদ্ধা মানুষের একটা গাভী আছে। গাভী, এই গাভীটা দুধ দেয় বাবা। এই গাভীটার দুধের উপর নির্ভর করে ভাই আমার বৃদ্ধা মানুষটির সন্তানদের পেট চলে। হে
তরুণ যুবকেরা এই দুধটা তারা ভাই আমার বিক্রি করে সেখান থেকে অর্থ উপার্জন করে তারা সংসারটা নির্বাহ করে। এইরকম একজন বৃদ্ধা মানুষের একটাই কেবল উপায়ের জিনিস একটা গাভী আছে। হে তরুণ যুবকেরা ওই গাভীটাকে এই রাজার সুলতানের সৈন্যরা গিয়ে গাভীটাকে ধরলো। তারা বলে আজকে আমাদের খাবার নাই, আমরা এই গাভীটাকে আজকে আহার করব। এমন সময় বৃদ্ধা বলল, হে সুলতানের সেনাপতিরা, সুলতানের সৈন্যরা, আমি একজন বৃদ্ধা মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, এই গাভী ছাড়া আমার আর অন্য কিছু নাই। এই গাভীর দুগ্ধ দহন করে আমাদের রুজি রুটি হয়। এই গাভীটাকে আপনারা খেয়ে ফেলবেন না, তাহলে আমরা অনাহারে মারা যাব। আমাদের আর রুজি রুটির কোনো ব্যবস্থা নাই। আমাদের পরিবারের রুজি রুটির ব্যবস্থা বলতে কেবল মাত্র এই গাভীটা আছে। এই গাভীটা কখনো খাবেন না। হাতে পায়ে ধরলো, কত অনুনয় বিনয় করলাম, কত বোঝাতে লাগলো, কিন্তু সুলতানের সৈন্যরা কোনো কথা শুনলো না। হে তরুণ যুবকেরা, বুড়িটাকে চোখ দেখালো, বৃদ্ধা মানুষটিকে বকাবকি করলো, তাকে তাড়িয়ে দিয়ে গাভীটা নিয়ে গিয়ে তারা রান্না করে সবাই মিলে, সমস্ত সৈন্যরা মিলে খেয়ে ফেললো। হে তরুণ যুবকেরা, বৃদ্ধা মানুষ অসহায় হয়ে পড়লো, চোখের পানিতে বুক ভাসাতে লাগলো। জানতে পারলো রাজা সুলতান মালিক একজন ন্যায় বিচারক, আল্লাহওয়ালা মানুষ। এই চিন্তা করে ভাইরা আমার তরুণ যুবকেরা, ওই বৃদ্ধা তখন ভাবলেন সুলতান মালিক শাহকে আমি কোথায় পাবো, সুলতান মালিক শাহকে আমার কথাটা জানাবো। আমি জানতে পেরেছি সুলতান মালিক শাহ একজন ন্যায় বিচারক মানুষ, তিনি একজন সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরেশগার মানুষ, নবী প্রেমিক মানুষ, প্রকৃত নবীর শিষ্য। তার কাছে আমার মনের দুঃখের কথা জানাতেই হবে, তার সৈন্যদের অবস্থার কথা আমাকে বলতেই হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় ভাই আমার তরুণ যুবকেরা পরিচয়টা জেনে নিন, কোন রাস্তা দিয়ে তিনি যাবেন, কোন পথ দিয়ে তিনি যাবেন, এই খোঁজ খবরটা তিনি কোন রকমের জোগাড় করে সেই রাস্তার উপরে একটা ছিল পুল, একটা ছিল ব্রিজ, যাকে পুল বলা হয়, ছোট একটা পুল। সে পুলেতে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে লাগলো। সুলতান মালিক শাহ এই রাস্তা দিয়ে যাবেন, তাকে আমি আমার মনের দুঃখের কথা খুলে বলবো। হে তরুণ যুবকেরা, এইভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরে সেই শুভ সময় শুভক্ষণে সে হাজির হলো। সুলতান মালিক সাহেব ভাই আমার তার সৈন্য সামন্ত নিয়ে সেই পথ দিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে তিনি চলে যাচ্ছেন। হে তরুণ যুবকেরা, এমন সময় বৃদ্ধা আওয়াজ দিয়ে বললেন, হে আন্দালুসের সুলতান, হে আন্দালুসের সুলতান, হে সুলতান মালিক সাহেব, আমি বৃদ্ধা আপনার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি। আপনি আমার একটা ফয়সালা কি এই পুলেতে করবেন, না কাল কিয়ামতের দিনে পুলসিরাতের পুলে করবেন? আপনি এই পুলেতে করবেন, না কাল কিয়ামতের দিনে পুলসিরাতের পুলেতে করবেন? কোন পুলেতে আপনি আমার বিচারটা করবেন একটুখানি বলুন। দুনিয়ার জমিনে এই পুলেতে আমার বিচার করবেন, না কাল কিয়ামতের দিনে পুলসিরাতের পুলেতে বিচারটা করবেন? এই কথা শোনার পরে সুলতান মালিক শাহের হৃদয়টা থরথর করে কম্পন হলো। কিয়ামতের কথা বলো না ও বুড়িমা, বুড়িমা, কিয়ামতের পুলসিরাতের পোলের কথা বলো না। সেদিনে বিচার করার ক্ষমতা আমি সুলতান মালিক শাহের নাই। সেদিনে আমার কোনো মূল্য থাকবে না, ক্ষমতা থাকবে না। আজকে আমার ক্ষমতা আছে। বলো আজকে তোমার বিচারটা আমি এই পুলেতেই করতে চাই। সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে বললেন, মা বুড়িমা বলো তোমার কি বিচার চাই? নেতা কাকে বলে দেখুন। দয়ার নবী নেতৃত্ব শিখিয়েছেন। আল্লাহর নবী মসজিদে বসে আছেন। তখনকার যুগে তো টাইলস দেওয়া মসজিদ ছিল না, এসি মসজিদ ছিল না, বিশাল বিশাল বায়ামার প্রাসাদের মতো মসজিদ ছিল না। হে তরুণ যুবকেরা, উপরে খাজুর গাছের ডাল আর পাতা দিয়ে ছাওয়া,
নিচেটা ভাই আমার সেই মদিনার মাটি দিয়ে তৈরি মসজিদ বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একদিন একটা ইহুদি ভাই আমার আসমানি কিতাবে পণ্ডিত, সে চিন্তা করলো যদি প্রফেট মোহাম্মদ সত্যি সত্যি শেষ নবী হয়, আমি ঈসা নবীর কথা পড়েছি, মুসা নবীর কথা পড়েছি, আমি ইনজিল পড়েছি, তাওরাত পড়েছি, সেই নবী যদি সত্যি নবী হয়, নবী প্রচন্ড উত্তেজিত তিনি হবেন না, যে কোনো ভাই আমার রাগের বিষয়েও তিনি রাগ করবেন না, তিনি ঠান্ডা মেজাজে তিনি সমস্যার সমাধান করবেন, তিনি হবেন দয়ার নবী, তিনি হবেন মায়ার নবী। আমি আসমানি কিতাবগুলো পড়ে যা বুঝেছি, তাকে প্রচন্ড রাগিয়ে দেওয়ার পরেও কিন্তু তিনি রাগ করবেন না, এই রকম মানুষ হবেন আখিরি জামানার পয়গম্বর। এই চিন্তা করে ইহুদি ভাই পরীক্ষা করার জন্য আখিরি জামানার পয়গম্বরের নাম ঠিকানা শুনে নিয়ে নবীকে জানার জন্য, পরীক্ষা করার জন্য ভাইরা আবার ওই মসজিদে গিয়ে নবী বসে আছেন, সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, আলোচনা করছেন, বক্তব্য দিচ্ছেন। এমন সময় ওই ইহুদি মসজিদে ঢুকে মসজিদের এক ধারেতে গিয়ে, এক কোণেতে গিয়ে ছটছর করে পেচ্ছাপটা করতে শুরু করে দিল। এই পেচ্ছাপটা করতে যখন শুরু করলো, নবীর শিষ্যরা সাহাবায়ে কেরামেরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার অনুমতি দেন, এত বড় বদমাইশ, এত বড় জালেম, এত বড় ক্ষমতা, আমাদের ইবাদতের ঘরেতে পেচ্ছাপ করে দেয়, ওর গার্দানে তলোয়ার মেরে গার্দানটা দুখানা করে দেব। নবী আমার ইজাজত দেওয়া তো দূরের কথা, ভাই আমার অনুমতি দেওয়া তো দূরের কথা, কেমন নেতা, কেমন নেতৃত্ব, কেমন প্রফেট, কেমন ভাই আমার বিশ্ব নবী, একটুখানি ভাবুন, চিন্তা করুন। হে তরুণ যুবকেরা, এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষের রাইটার বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অতি বাস্তববাদী এবং অতি সফলকামী সমস্ত নবীদের থেকে। হে তরুণ যুবকেরা, ভাই আমার, দোস্ত আমার, মুরব্বিয়ানেরা, ভাই আমার, ঐতিহাসিক স্মিথ বলেছেন, বাই এ ফরচুন অ্যাবসলিউটলি ইউনিক ইন হিস্ট্রি, ইতিহাসের বিরল চরিত্র হলো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমার ইজ এ থ্রি-ফোল্ড ফাউন্ডার, তিনি তিনটে ফোল্ডের প্রতিষ্ঠাতা, অফ এ নেশন, অফ অ্যান এম্পায়ার, অফ এ রিলিজিয়ন, একটা সমাজ, একটা ধর্মের, একটা জাতি তিনি প্রতিষ্ঠা করেছেন। হে তরুণ যুবকেরা, উইলিয়াম হার্ট, মাইকেল হার্ট, এই ভাই আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি একটা গ্রন্থ লিখেছেন, গ্রন্থটার নাম হলো দা 100। 100 জন সেরা সেরা মনীষীর নাম সেখানে তুলে ধরেছেন, বায়োডাটা সেখানে তুলে ধরেছেন, 100 জন মহাপুরুষের ভাই আমার ছোট্ট ছোট্ট করে বায়োডাটা, ইতিহাস সেখানে লিখে দিয়েছেন। তিনি চিন্তা করলেন, কার নামটা আমি এক নম্বরে লিখব, কার ইতিহাসটা আমি এক নম্বরে তুলে ধরব। লোকে আমাকে প্রশ্ন করবে, এক নম্বরে কেন তাকে স্থান দেয়া হলো? কারণ যাদের নাম ঠিকানা আমি, যাদের জীবনী, যাদের জীবন বৃত্তান্ত, যাদের বায়োগ্রাফি, যাদের বায়োডাটা আমি সেখানে তুলে ধরব, তারা তো সাধারণ কোনো মানুষ নয়, তারা পৃথিবীর সেরা সেরা মানুষ, সেরা সেরা মনীষী তারা। তাদের নামটা আমি এক নম্বরে কেন না করে আমি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কেন এক নম্বরে করব? হে তরুণ যুবকেরা, মাইকেল এইচ হার্ট, ভাই আমার মাইকেল হার্ট, বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, তিনি দা 100 গ্রন্থ লেখার সময় এক নম্বরে আমার নবীর নামটাকে দিলেন। তার কারণ হলো, তিনি বললেন, আমি পৃথিবীর বুকে একজন মনীষীকে পেলাম, যিনি 1450 বছর আগে যে কথাগুলো বলেছেন, আজকের যুগেও সেটা বাস্তবায়ন বিজ্ঞানে পরিণত হয়েছে। 1450 বছর আগে যে কথাগুলো বলেছেন, আজকের যুগেও তার একটা কথাকে পৃথিবীর বুকে কোনো মানুষ কেটে দেওয়া আর হিম্মত রাখে না। হে তরুণ যুবকেরা, সেই প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিষ্যদেরকে বলে, আয় দাঁড়াও, কেউ তাকে আঘাত করো না, কেউ তাকে উত্তেজিত করো না, তার পেচ্ছাপে কেউ বাধা দেবে না, তাকে পেচ্ছাপটা ক্লিয়ার করতে দাও।
কারণ পেচ্ছাপ যদি ক্লিয়ার না হয় মানুষের অসুখ হয়। পেচ্ছাপ করতে করতে যদি আটকে যায়, কিছুটা পেচ্ছাপ করলো কিছুটা আটকে গেল, পেচ্ছাপ ক্লিয়ার হলো না। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পেচ্ছাপ ক্লিয়ার না হয়ে যদি পেচ্ছাপ করতে করতে তাকে বারবার থামিয়ে দেওয়া হয়, এটা রোগের কারণ হয়, এটা অসুখের কারণ হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। কারণ পেচ্ছাপ ক্লিয়ার না হলে স্বাস্থ্যের জন্য ক্ষতি, সেটা আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। অথচ 1450 বছর আগে দয়ার নবী সেদিনই বললেন যে পেচ্ছাপটা তাকে ক্লিয়ার করতে দাও, তাকে স্মুথলি পেচ্ছাপটা করতে দাও, না হলে তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। মসজিদে পেচ্ছাপ করছে, অথচ আমার দয়ার নবী তার পেচ্ছাপটা ক্লিয়ার হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন। হে সাহাবীরা, তাকে কেউ আঘাত করবে না, তার পেচ্ছাপটা ক্লিয়ার হওয়ার পরে তাকে আমার সামনে ডেকে দাও। দেখেছেন দয়ার নবী কাকে বলে? আর আমরা মানুষ একটুতেই গরম, একটুতেই আগে ঠেঙিয়ে তারপরে অন্য কথা, আগে হাত চলবে তারপরে মুখ। কথা ঠিক না? ইস ভাইরা আমার, আজকে মুসলমান আমাদের মধ্যে কোন জায়গায় আমরা পৌঁছে গেছি? সামান্য আধ জায়গায় কোর্ট কাচারি, মারপিট, দাঙ্গা, খুন খারাপি, সামান্য মুরগির ডিম। এখন তো লড়াই বেশি মুরগির ডিম নিয়ে, তাই তো নাকি? পল্টুর মায়ের সঙ্গে সন্টুর মায়ের মুরগির ডিম নিয়ে ঝগড়া, সেই ঝগড়া থেকে পরিবারের একে অপরের সঙ্গে আর কথা নাই, মারপিট মুরগির ডিম নিয়ে। বুঝতে পারছেন? হাই রে হাই, কি অবস্থা আজকে আমরা মুসলমান। আর আমার নবীর আখলাক, এই জন্য নবীর জীবনী পড়ুন, ইন্টারনেটে মোবাইলটাকে ভালো কাজে লাগান, একটা নবীর জীবনী ডাউনলোড করে নিন, পড়ুন সেটা সময় পেলে, দেখুন জীবনটা বদলে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী সেই সময় ইহুদিকে ডেকে বললেন, শোনো বাবা, তুমি কি জানো না এটা মসজিদ? এটা মসজিদ তুমি কি জানো না? এটা আমাদের ইবাদতের জায়গা, এই ইবাদতের জায়গাতে কখনো পেচ্ছাপ করতে নাই বাবা। তুমি কি ইচ্ছা করে করেছো না অনিচ্ছাকৃত করেছো? যদি অনিচ্ছাকৃত ভাবে করো তাহলে তোমাকে ক্ষমা করলাম, আর যদি ইচ্ছাকৃত ভাবে করো তাহলে তোমাকে আমি উপদেশ দিলাম এই অন্যায় আর কখনো করো না। যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এ কথা শোনার পরে সেই সময় ইহুদি বলেছিল, হুজুর আমি ইচ্ছাকৃত ভাবে করেছি, তাওরাত ইনজিলে আমি পড়েছি, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর হবেন, তিনি হবেন রাহমাতুল লিল আলামিন, তিনি দয়ার নবী, মায়ার নবী হবেন। আমি আজকে সত্যি আপনার দয়া আর মায়া দেখে আমি অবাক হয়ে গেলাম, আমি বিশ্বাস করলাম আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর। ওই ইহুদি সেই সময় আপনার আমার দয়ার নবীর হাতে হাত রেখে শিষ্যত্ব গ্রহণ করেছিল। জোরে হবে না? আমার আপনার নবীর আখলাকে, সাহাবাদের আখলাকে পৃথিবীর বুকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ নবীর ভক্ত হয়েছে। আর আমরা এমন মুসলমান হলাম, আমাদের চরিত্র, আমাদের আখলাকে মানুষ নবীর ভক্ত হওয়া, ইসলামের ভক্ত হওয়া তো দূরের কথা, আমাদের ইসলামকে লোকে খারাপ বলছে, আমাদের ভাই আমার ধর্মকে লোকে খারাপ বলছে আমার আপনার কারণে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? নিজেকে পাল্টান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হুতান কষ্ট হচ্ছে? শেষ করে দেবো, আর এইটুকু বলে দিচ্ছি শুধু। হে তরুণ যুবকেরা, মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি, সুলতান মালিক শাহ সেই সময় বুড়িমাকে বললেন, কি আওয়াজ কেন হচ্ছে? শেষ করে দেবো? এ কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। এতজন চান না সত্যি সত্যি? না ঝোঁকে ঝোঁকে হাত তুলে ফেলেছে? ঝোঁকে মিস্টেকে, মানে গাড়ি এমন চলছে ব্রেক মারলি ডিস্ক ব্রেক ফেল করে ফেলছে নাকি? না এইটুকু, বেশি না আর বলবো না, শেষ করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সুলতান মালিক শাহ বাবা সেই সময় ঘোড়া থেকে নেমে পড়লেন, নেমে বললেন, মা বুড়িমা, ও মা বুড়িমা, বিচার এখানেই হবে, পুলসিরাতের পোলে বিচার করার ক্ষমতা আমার নাই। কাল কিয়ামতের দিনে মহাপ্রলয়ের পরে
আল্লাহ বিচার করবেন, ওখানে বিচার করার আমার ক্ষমতা নাই। মা বুড়ি মা বিচার এখানেই হবে। বলো মা, 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 তোমার বিচারটা কি করতে হবে বলো মা। আমি আন্দোলুসিয়ার আমি সুলতান মালিক শাহ তোমার সামনে দাঁড়িয়ে আছি। বলো তোমার কি অভিযোগ, কি দুঃখ, কি কষ্ট আছে বাপ। সেই সময় বুড়িমা বললেন, ও বাবা সুলতান মালিক শাহ, আমার বিচার হলো আপনার সৈন্যদের বিরুদ্ধে। কি হয়েছে? কোন নেতার কাছে গিয়ে তার লোকের বিরুদ্ধে বিচার চাইলে পাবেন তো? বিচার পাওয়া যাবে তো? আর বিচার চাইছে কার কাছে? সুলতানের কাছে, তার সৈন্যদের বিরুদ্ধে। আমার বিচার চাই আপনার সৈন্যদের বিরুদ্ধে। বলে কি হয়েছে বলো। আপনার সৈন্যরা আমার একমাত্র উপায়ে গাভী, সেই গাভীটাকে ধরে খেয়ে ফেলেছে। আমি কত অনুনয় বিনয় করলাম, আমার একটাই মাত্র গাভী, আমার উপায় আর অন্য কিছু নাই। আমি একজন বৃদ্ধা বিধবা, আমি একজন মহিলা, আমি বৃদ্ধা মহিলা, আমার সন্তানদের মুখের আহার দিয়ে এই গাভীটার ওসিলায় এই গাভীটার দুগ্ধ বিক্রি করে, এই গাভীটার দুগ্ধ বিক্রি করে সেখান থেকে আমার সংসার চলে। আমি কত অনুনয় বিনয় করলাম, কত আবেদন নিবেদন করলাম। ব্যাটারি শেষ, এই হয়ে গেছে। কি ব্যাটারি পাল্টালে? তাহলে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সুলতান মালিক শাহ বললেন বিচার তোমার এখানেই হবে। বুড়িমা বলো। বুড়িমা তখন খুলে কথা বলল সব। সেই সময় বলেছিল যে আমার অভিযোগ আপনার সৈন্যদের বিরুদ্ধে। আপনার সৈন্যরা আমার একটা উপায়ে গাভী ছিল, সেই গাভীটাকে আমার অনুনয় বিনয় করার পরেও আমাকে তাড়াতাড়ি মেরে, আমাকে বকে টোকে দিয়ে জোর করে নিয়ে তারা খেয়ে ফেলেছে।